আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভ্যাট বা বিন রেজিস্ট্রেশন করার পরে প্রতি মাসের 15 তারিখে রাত 12টার মধ্যে আপনার গত মাসের আয় ব্যয় হিসাব করে আপনাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। আপনার যদি ভ্যাট নাও এসে থাকে তাও আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। 15 তারিখ রাত 12টার মধ্যে যদি আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হন তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা গুনতে হবে। এই জরিমানার অর্থ যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনি পরবর্তীতে আর অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারবেন না। ব্যবসার ধরন অনুযায়ী ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। আর আজকে আমরা আলোচনা করব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কিভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করবেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 5% ভ্যাট প্রদান করতে হয়। আজকের ভিডিওটিতে দাদা থাকছে যে ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে হয়, সেই ট্রেজারি চালানটি আপনি কিভাবে পূরণ করবেন এবং এই টাকা জমা দেওয়ার পরে ট্রেজারি চালানটা কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলেন দেখে আসি কিভাবে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করবেন। এখন আমরা দেখবো যে চালানটির মাধ্যমে আপনি ভ্যাটের টাকাটি ব্যাংকে জমা দিবেন সেটা কিভাবে পূরণ করতে হয়। এই ট্রেজারি চালানটি আপনি গুগলে যে ট্রেজারি চালান লিখে সার্চ দিলে এরকম একটি পিডিএফ ফরম্যাট পেয়ে যাবেন। এটি চালান ফর্ম, এটা 3টা কপি করতে হবে। আপনি এটা সবকিছু পূরণ করার পর 3টা কপি করবেন, 2টা কপি ব্যাংক রেখে দিবে, আর একটি কপি আপনাকে দিয়ে দিবে, যেটা স্ক্যান করে আপনি যখন ভ্যাট রিটার্ন সাবমিট করবেন আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আছে চালান নং, এই জায়গাটি আমরা ফাঁকা রাখবো, এটি ব্যাংক পূরণ করবে। তারিখটা আমরা লিখে দিব, আমরা যে ডেটে আমরা ভ্যাটের টাকাটি জমা দিচ্ছি সেই ডেটটি এখানে লিখে দিব। বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি জমা দিতে পারবেন। আপনি যেই জেলায় জমা দিচ্ছেন সেই জেলার নাম এখানে লিখবেন। এরপরে যে শাখায় জমা দিচ্ছেন সেই শাখার নামটি এখানে আসবে। এরপর হচ্ছে কোড, যেই কোড বা যে অ্যাকাউন্ট নাম্বারে আমরা এই ভ্যাটের টাকাটি জমা দিব সেই অ্যাকাউন্ট নাম্বারটি এইখানে লিখ। এরপর আছে যার মারফত প্রদত্ত হলো তার নাম ও ঠিকানা, মানে যে এই ভ্যাটের টাকাটি জমা দিচ্ছে তার নাম এবং ঠিকানাটি এখানে লিখতে হবে। নর্মালি দেখা যায় একটা কোম্পানিতে অ্যাকাউন্টস থাকে, সেই অ্যাকাউন্টস এর বিভিন্ন লোক বিভিন্ন রকম দায়িত্ব থাকেন, তো অ্যাকাউন্টস এর তাদের পক্ষ থেকে ভ্যাট প্রদান হতে পারে, সেক্ষেত্রে তার নাম ঠিকানা লিখবেন, কিন্তু এখানে নিজ লেখাটাই উত্তম। এরপর আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদান করা হলো তার নাম, পদবি ও ঠিকানা, মানে যে প্রতিষ্ঠানের জন্য আপনি ভ্যাটের টাকাটি জমা দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং বিন নাম্বার গুলো এখানে লিখতে হবে। কি বাবদ জমা দেওয়া হলো তার বিবরণ, আপনি ভ্যাটের টাকা জমা দিচ্ছেন, কোন মাসে ভ্যাটের টাকা জমা দিচ্ছেন সেটা এখানে লিখতে হবে। আমরা ডিটেলসে পরে দেখবো। এরপরে কত টাকার অঙ্কটা এখানে দিব, এবং আপনি যে সার্কেলের আন্ডারে আপনার ভ্যাটটি জমা দিতে হয় বা যে সার্কেলের আন্ডারে আপনি আছেন সেই সার্কেলের ডিটেলসটা এখানে লিখবেন। এরপরে মোট টাকাটা এখানে লিখতে হবে, কথায় লিখতে হবে, কত টাকা পাওয়া গেল, মানে হচ্ছে এখানে আপনি সংখ্যা এবং কথায় দুটো ভাবে লিখবেন এবং তারিখ দিবেন। দেখে আসি কোথায় কি লিখতে হয়। দেখেন আমরা প্রথমে এই চালান নং এখানে ফাঁকা রেখেছি, আমরা ডেট দিয়েছি আগস্ট মাসে 8 তারিখে আমরা এই ট্রেজারি চালানটি ব্যাংকে জমা দিব, সেই ডেটটি দিয়েছি। সোনালী ব্যাংকে আমরা জমা দিব খুলনা শাখায়, এবং কাস্টম হাউস শাখাতে আমরা জমা দিচ্ছি। যার মারফত জমা দিচ্ছি আমরা নিজ লিখে দিয়েছি। এরপরে দেখেন কোম্পানির নাম লেখা আছে, কোম্পানির বিন নাম্বারটি লেখা আছে এবং ঠিকানা লেখা আছে। কি বাবদ জমা দিচ্ছি, আমরা জুন 2022 সালের ভ্যাট বাবদ জমা দিচ্ছি, সেটা লিখে দিয়েছি। কত টাকা জমা দিচ্ছি এখানে 00 আছে, আপনার যে কয় টাকা ভ্যাট হবে সেই টাকাটি এখানে লিখবেন। এরপরে মোট টাকাটা লিখবেন এখানে, এবং আমি যে সার্কেল আন্ডারে আছি সেই সার্কেলটা আমি এখানে লিখে দিয়েছি। এরপরে কত টাকা সেটা লিখবো, এভাবে পূরণ করবো। এরপরে এই চালানটি নিয়ে আমরা এটা 3টা কপি নিয়ে আমরা ব্যাংকে যাব। 3টা কপি ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক আমাদের একটি কপি ফেরত দিবে, সেটি দেখতে এরকম হবে। দেখেন যেই আমরা চালান নাম্বারটা ফাঁকা রাখতে বলেছি এখানে দেখেন ব্যাংক পূরণ করে দিয়েছে, ব্যাংক সিল দিয়ে দিয়েছে। আমরা এই কপিটাকে স্ক্যান করে রাখবো। এই ছিল ডকুমেন্টস, আশা করছি বুঝতে পেরেছেন। চলেন এবার দেখে আসি আমরা কিভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করব। ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে আপনাকে এনবিআর এর ভ্যাট ওয়েবসাইটে যেতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে vat.gov.bd টাইপ করলে এরকম একটি ল্যান্ডিং পেজ আপনি দেখতে পাবেন। এই ল্যান্ডিং পেজের উপরে যে লগইন যে মেনুটি আছে এই মেনুতে ক্লিক করলে লগ ইন করার জন্য এই লগইন পেজটি ওপেন হবে। লগইন পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটি টিকমার্ক করে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন করার পরে আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডে আমরা দেখেন অধিকাংশ জায়গায় 0 আছে। তো আমরা যে কোম্পানি ভ্যাট প্রদান করতে চাচ্ছি এই ডাউন সাইডের সাদা বক্স থেকে ড্রপ ডাউন থেকে আমরা সেই কোম্পানি এবং বিন নাম্বার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ফিলিং অব্লিগেশন এখানে 1 আছে, তার মানে হচ্ছে এই প্রতিষ্ঠানে 1 মাসের ভ্যাট রিটার্ন করতে বাকি আছে। তো আমরা এখন কিভাবে ভ্যাট রিটার্ন প্রদান করতে হয় সেটি দেখব। সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই এই মেনুতে ক্লিক করতে হবে। এখানে আছে মুশক 9.1 ভ্যালু এডেড ট্যাক্স রিটার্ন পিরিয়ড জুলাই 2022, পিরিয়ড ফ্রম 1st of July 2022, পিরিয়ড টু 31st of July 2022। ডিউ ডেট মানে কত তারিখের মধ্যে আপনার ভ্যাটের রিটার্ন সাবমিট করতে হবে, আগস্ট 16, 2022। তার মানে হচ্ছে আগস্ট মাসের 16 তারিখের মধ্যে আপনার পূর্বের মাসের ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। মোট কথা পূর্ব মাসে আপনার যে বিক্রয় হয়েছে তারপরে আপনাকে ভ্যাট প্রদান করতে হবে। এখন আমরা মুশক 9.1 এই ফর্মটি ওপেন করব। সেই জন্য আমাদের মুশক 9.1 এখানে ক্লিক করতে হবে। মুশক 9.1 ওপেন হয়েছে।
দেখেন এখানে পার্ট 1 এ আছে ট্যাক্স পেয়ার ইনফরমেশন, মানে যে ট্যাক্স প্রদান করছে তার ইনফরমেশন। এখানে বিন নাম্বার আছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। তারপর হচ্ছে যে কোম্পানির জন্য ভ্যাট প্রদান করছেন সেই কোম্পানির নাম, ঠিকানা, কোন ধরনের বিজনেস, প্রোপ্রাইটারশিপ, কি ধরনের অ্যাক্টিভিটিস করে, সার্ভিস প্রোভাইড করে থাকে। এরপরে পার্ট 2 তে আছে রিটার্ন সাবমিশন ডেট, মানে কোন মাসের বা কোন পিরিয়ডের আপনি রিটার্নটা সাবমিট করছেন। সেটা আমরা জুলাই মাসের ভ্যাট রিটার্ন প্রদান করছি, এখানে আছে। এটাও আপনি পরিবর্তন করতে পারবেন না। বেসিক্যালি পার্ট 2 তে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা এরপরে পার্ট 3 তে আসবো হচ্ছে সাপ্লাই আউটপুট ট্যাগ। এই সেকশনে আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন নোট 7 এ গুড অবলিক সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এই সেকশনে যে দেখেন এখানে সাব ফর্ম আছে, সাব ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে সাব ফর্মটি ওপেন হবে, কিন্তু এখানে দেখেন কোনো কিছু অ্যাড করার কোনো অপশন নেই। মূলত আমাদের এখানে একটি ফর্ম অ্যাড করতে হবে। এই জন্য আমরা ডান সাইডে এই কর্নারে প্লাস অ্যাড যে অপশনটি আছে এখানে ক্লিক করে একটি ফর্ম অ্যাড করব। প্রথমে আছে হচ্ছে গুড অবলিক সার্ভিস কমার্শিয়াল ডেসক্রিপশন, মানে আমরা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করছি তার ডেসক্রিপশনটি এখানে দিতে হবে। ইন্টারনেটের ভ্যাট রিটার্ন সাবমিট করছি, আমরা এখানে ইন্টারনেট লিখব। এরপরে গুডস অ্যান্ড সার্ভিস কোড, আমাদের সার্ভিস কোডটি অ্যাড করতে হবে এখানে। সেক্ষেত্রে আমরা এই ডান সাইডে এই বক্স যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথমে এখানে গুডস আছে, আমরা ড্রপ ডাউন থেকে সার্ভিস সিলেক্ট করে দিব। এরপরে যদি আমরা এই বক্সে ইন্টারনেট লিখি, দেখেন আমাদের এখানে ইন্টারনেট দিয়ে বেশ কিছু অপশন আসছে। আমাদের সার্ভিস কোডটি হচ্ছে ইন্টারনেটের জন্য, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে তার কোড হচ্ছে SO12.14। আমরা এই অপশনটি সিলেক্ট করব। দেখেন আমাদের ইন্টারনেট এটি চলে আসছে। এরপর ভ্যালু, আমরা কত টাকার উপরে ট্যাক্সটি পে করব সেই ভ্যালু, মানে আমাদের বিক্রয় মূল্য কত ছিল, টোটাল সার্ভিস যে আমরা প্রোভাইড করে থাকি টোটাল অ্যামাউন্টটি কত ছিল, আমরা এখানে অ্যামাউন্টটি দিব। দেখেন এখানে ভ্যাটের টাকাটি অটোমেটিক চলে আসছে 2000 টাকা, 40,000 টাকার 5% 2000 টাকা। এখানে আর কিছু করা লাগবে না। মেন যে ফর্মে মেনুটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা মেন ফর্মে চলে আসব। দেখেন এখানে ভ্যালুগুলো চলে এসেছে 40,000, এখানে 2000 টাকা আমরা ভ্যাট পে করছি, টোটাল চলে আসছে। এরপর আমরা 4 নম্বর সেকশন, এখানে আমাদের কিছু করতে হবে না কারণ আমরা কোনো কিছু পারচেজ করছি না। পার্ট 5 এও আমাদের কিছু করতে হবে না, 6 এও কিছু করতে হবে না, 7 এও কিছু করতে হবে না, 8 এও কিছু করতে হবে না, 9 এ অ্যাকাউন্ট। এখানে বেসিক্যালি আমরা যে চালানটির মাধ্যমে টাকাটি জমা দিয়েছিলাম, কোন অ্যাকাউন্টে জমা দিয়েছিলাম, কত টাকা জমা দিয়েছিলাম, সেই ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। নোটস 58 এই অ্যাকাউন্টে নরমালি আমরা টাকাটি জমা দিয়ে দিয়েছি। সার্চ ফর্মে ক্লিক করে আমরা ফর্মটি ওপেন করব। এরপরে আমরা একটা ফর্ম অ্যাড করব। অ্যাড করে আমরা এখানে প্রথমে আমরা চালান নাম্বারটি লিখব। এরপর আমরা কোন ব্যাংকে টাকাটি জমা দিয়েছিলাম সেই ব্যাংকের নাম লিখব। আমরা ড্রপ ডাউন থেকে ব্যাংক সিলেক্ট করতে পারি, আর যদি আপনি জানেন সরাসরি টাইপ করতে পারেন। কোন ব্রাঞ্চে আমরা টাকাটি জমা দিয়েছিলাম, সোনালী ব্যাংকের কোন ব্রাঞ্চে, ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা সরাসরি আমরা এখানে লিখতেও পারি। কয় তারিখ আমরা টাকাটি জমা দিয়েছিলাম, এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা অ্যামাউন্টটি দিব, কত টাকা ভ্যাট দিয়েছিলাম, আমাদের পূরণ করা হয়ে গিয়েছে। এরপরে আমরা মেইন ফর্মে ক্লিক করে মেইন ফর্মে ব্যাক করব। এরপর পার্ট 11 আমাদের কিছু করতে হবে না। এখানে দেখেন প্রোপ্রাইটারের নেম সবকিছু ডিটেলস দেওয়া আছে, আপনি এখানে ডিক্লারেশনে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে এরপর আমরা ফাইলটি অ্যাটাচ করব। দেখেন উপরে মুশক 9.1 এর পাশে অ্যাটাচমেন্ট নামে একটি মেনু আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ট্রেজারি চালানের মাধ্যমে টাকাটি জমা দিয়েছিলাম, মানে ভ্যাটটা জমা দিয়েছিলাম, সেই ট্রেজারি চালানের কপিটি অ্যাটাচ করব। ফার্স্টে আমরা এখানে টিক দিব, দেওয়ার পরে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখেন ফাইলের ফরম্যাট দেওয়া আছে। এরপর আমরা প্লাস বাটনে ক্লিক করে যেখানে আপনি ফাইলটি সেভ করে রেখেছেন সেখান থেকে আপলোড করব। আমাদের ফাইলটি আপলোড করা হয়ে গিয়েছে। ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ব্যাক করব। এরপরে আমরা চেক এই যে বাটনটি আছে, আমরা এখানে ক্লিক করে দেখে নিব যে আমাদের কোনো ভুল আছে কিনা বা কোনো কিছু আমরা মিস করে ফেলেছি কিনা। কোনো এরর খুঁজে পাইনি। তো এখন আমরা সাবমিটে ক্লিক করব। কনফার্ম করার জন্য আমরা ওকে ক্লিক করব। দেখেন একটা সাবমিশন আইডি চলে এসেছে, আমাদের ভ্যাট রিটার্নটি সাকসেসফুলি সাবমিট করা হয়েছে। এখন যদি আমরা হোমে ক্লিক করি, মূল মেনু থেকে যদি আমরা হোমে ক্লিক করি, দেখেন কোম্পানির নাম এবং বিন নাম্বার সিলেক্ট করা আছে। ফিলিং অব্লিগেশনে এখানে দেখেন 0, দ্যাটস মিন হচ্ছে আমার ভ্যাটটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ভ্যাট রিটার্ন কিভাবে সাবমিট করতে হয়। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।